গুড ইভিনিং সবাইকে। সুপর্ণা দাস বাবাজি চ্যানেলে সবাইকে স্বাগত আর গুড ইভিনিং। সকালবেলা আজ ভিডিও দিতে মানে কালকে ভিডিও করতে পারিনি, ওই জন্য আজ ভিডিও ছাড়া হয়নি। কালকে শিব পুজো ছিল, মেয়েরা পুজো করলো, উপোস করেছিল। তা এই যে সন্ধ্যেবেলা চা এই যে নিয়ে এসছে ছোট মেয়ে করে, চা খাবো। আর বড় মেয়ে এক জায়গায় কাজের জন্য মানে এতে আছে, এখনো বলা যায় না কি হবে, পরে সেটা জানাবো। আর শরীর কি ভালো আর কি খারাপ দেখে বুঝতেই পারছো আছি। বড় মেয়ে বাড়ি ছিল না, ওই জন্য যে হাত পা ছোটো মেয়ের কাছে মুছতে ইচ্ছা করে, বাচ্চা মানুষ গরম জলে হাত চুপিয়ে চুপিয়ে, আর আমি ঠান্ডা জল তো পারি না, নিজে যেটুকুনি পেরেছি করেছি। দুপুরবেলা কি খেলাম, পাউরুটি খেয়েছি, মিষ্টি খেয়েছি, তাও দেখো তাও 2 পিস পাউরুটি, তাও মানে পটি করতে করতে অবস্থা খারাপ। সেটা মানে খাওয়ার উপরে কোনো কিছু না, মানে আমার এমনই প্রবলেমটা যে আমি যাই খাই সেই পেটে যতক্ষণ খাবার থাকবে সে আমার পটি হবেই, কিছু করার নেই। তা তোমাদের কালকে শিবরাত্রি সবার কেমন গেছে? সবাই নিশ্চয়ই উপোস করেছো। আমিও তো করতাম, গঙ্গায় যেতাম, স্নান করতাম, এখন তো আর পারি না। ছেলেকে যে আর কি করছিলাম যে চল বাবা, ওরে মানে নামে একটু ভুল আছে, মানে নামে না ওই টাইটেলে একটু ভুল আছে, সেটা ঠিক করার জন্য বিকাশ ভবনে যেতে হবে। তাই আমি চাইলাম চল বাবা, তোর সাথে আমি যেতে পারবো, চ আমার নিয়ে। বলছে কি হ্যাঁ তুমি এখান থেকে ওই পা যাবে, তারপরে এসে শুয়ে পড়বে। আজ সত্যি জানো তো, নিজে নিজে গা হাত পা মুছেছি, এত কষ্ট হয়েছে, গা হাত পাটা কোনো রকম মুছে এসে বিছানায় শুয়ে হাঁপাচ্ছি, আমি পারছি না, মানে এত কষ্ট হয়েছে। এবার ও ছোটো মানুষ, ওকে বলতেও পারে না ও কী করে আমার গা হাত পা মুছে দেবে। এবার গা হাত পা যদি না স্পঞ্জ করি মানে তাহলে তো আস্তে আস্তে ঘা হয়ে যাবে না। আর জানো তো একবার বেশোল হয়ে গেলে মানে অবস্থা খারাপ হয়ে যায়। এমনি ঘাটটা সব মানে ইয়ে হয়ে গেছে। এখন একটু চা খেয়ে নিই, মেয়েটা এসছে, ওর সাথে একটু কথা বলি, তারপর পরে আবার কথা বলবো, ঠিক আছে? আমি চোখ ঢেকে রয়েছি কেন বলো তো, বুকের উপর উঠে বসে আছে। আমি যেই হাত সরাবো চোখের পাতা নড়বো, আর আমার চোখের পাতার মধ্যে থাপা মারবে। ও পাতা নড়লে ভাবে কি নড়ছে, ওই চোখের পাতায় থাপা মারবো, ওই যে বুকে উঠে বসে আছে। বললো এবার কি করবো? ওই ছোট মেয়েকে বলছি নামা নামা, নামাবে না, মজা করছে। বুকের মধ্যে উঠে বসবে, পেটে উঠে বসবে, যেখানে আমার কষ্ট তাকিয়ে আছে তোমার দিকে, ও আমার দিকেই তাকিয়ে আছে। এই না থাবা মারে, একটু আগে থাবা মেরেছে। বলছি ওকে নাবা নাবা, দেখো এই মিনির বদমাইশি। হ্যাঁ, এই মিনি কি দুষ্টুমি করে ভাবো। সারাদিন ও ছিল, ওর কথা ভুলে গেছিলাম মিনি আছে। হাতটা সরাও, ওকে আমার কাছে আনবে না, না আমি আনবো না, চোখ খুলবো না, না না। খুলে দাও, কি চাবে না? ও আমার দিকে তাকিয়ে আছে, চোখে সরা। আরে না, আমার মুখে উঠে বসে আছে, চোখের পাতাটা নড়লেই থাবা মারবে, আমি চোখ ঢেকে শুয়ে রয়েছি। দেখো বন্ধুরা, এমনি চোখে কম দেখি, চশমা পরি না, মোটা হয়ে গেছি, চশমা হয় না। ছোটবেলা থেকে সেই চশমা পরা, তারপরে আবার পড়া বন্ধ করেছি, চোখ একদম গেছে, চোখে একদম কম দেখি, তারপর সারাদিন ফোন ঘাট। নামা না প্লিজ, ওকে নাবা, এবার নামিয়ে দে, নাবা। এবার নেমে গেছে। এই দেখো ভাত ডাল, আর ওই যে মেয়ে এসে ডিমের কাই করেছে,
আর সকালবেলায় ডাল, বাঁধাকপি, আলু ভাজা মা করেছিল। মা মানে আমার শাশুড়ি মা আর কি, মাই এখন। যাও। আর এই যে এখন মেয়ে এসে ডিমের কাই রান্না করেছে। আমিই বলেছিলাম, ডিম নিয়ে আসলো, ডিমের কাই করলো। আর এই যে কাজ থেকে আসার সময় দেখো ড্রাগন ফল এনেছে। আমার খুব ভালো লাগে খেতে, আমি তো ভাত খেতে পারি না। আজও সারাদিন তো ভাত খাইনি, জানোই আমি সারাদিন ভাত খাই না। রাত্রিবেলা শুধু ওই 2-3 গাল খাই ওষুধের জন্যে, নাহলে ওষুধ দেবে না। এই ড্রাগন ফল আমার জন্য নিয়ে এসছে আসার সময়, কাজ থেকে ফেরার সময়। খেতে খুব ভালো লাগে আমার। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। আমার হাজব্যান্ড নিয়ে এসছে আসার সময় এই ড্রাগন ফলটা শিয়ালদা থেকে। এখানে অনেক দাম, আমরা যেখানে থাকি না, এই নদিয়া জেলা, অনেক দাম। মেয়ে একবার কৃষ্ণনগর থেকে এনেছিল এরকমই সাইজ, একটা 100 টাকা দিয়ে। আর শিয়ালদা থেকে আনলে কম দাম নেয়, 50 টাকা, 40 টাকা, 50 টাকায় একটা হয়। একটা আনে আমি 2 দিন ধরে খাবো, আমার খুব ভালো লাগে। তোমাদের সবার খাওয়া হয়ে গেছে কিনা জানিও। আর তোমাদের কার কার ড্রাগন ফল ভালো লাগে কমেন্ট। আমি ঠিক করে ভিডিও করতে পারি না, এই ভুল ভালো যায়, মেয়ে বলে দেয়, তারপর আমার মাথাতেও কাজ করে না। কি বলবো, সারাদিন একা একা থেকে ওদের পড়া থাকে সবসময়, কি আমার সঙ্গে সঙ্গে থাকবে, আমার পাশে থাকবে বলো। তোমাদের সবাই ভালো লাগে ড্রাগন ফল? যাদের ভালো লাগে কমেন্ট করে জানিও কাদের কাদের ভালো লাগে। আমার খাওয়া হয়ে গেছে, এখন ওষুধ খাবো, খেয়ে আমি শুয়ে পড়বো, কারণ সকালবেলা আবার সবাই যে যার কাজে বেরিয়ে যাবে। সবাইকে গুড নাইট। আর তোমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। টাটা, আবার রাখছি, কালকে আবার দেখা হবে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে সবাই আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, কমেন্ট, লাইক আর শেয়ার করতে ভুলো না। গুড নাইট। হ্যাঁ।